1 একর 1 বিঘা জমি ও বসত ভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল স্থানীয় দুই গ্রুপের মধ্যে। তবে শুক্রবার সকাল 10টায় এই বিরোধ চরম আকার ধারণ করে। ইয়াসিন ও আলতাব গ্রুপের লোকজনের ওপর মাহতাব গ্রুপের লোকজন অতর্কিতে হামলা করে। আমরা সবাই মিলে গল্প করতেছি, তারপরে দাঁড়ায় আছে ওখানে সবাই মিলে, এদিক থেকে হামলা চলে আসছে। কিন্তু আসার পরে আমার আব্বুকে বলতেছে এই গালি দিচ্ছে, মানে আনাধুন যেগুলো গালি দেওয়ার ওগুলো গালি দিচ্ছে। লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে আগুনে পুড়িয়ে দেওয়া হয় 10 থেকে 15টি ঘর। লুট করা হয় নগদ টাকা, স্বর্ণালংকার, গরু ছাগল। এ সময় উভয় পক্ষের অন্তত 15 জন গুরুতর আহত হন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা তো সব ওদিকে কথা, তোমরা ওদিকে তো আমরা দেখছি, তখন পুলিশ আসার পর বাড়িতে আগুন দিচ্ছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের 8 ঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহতাবের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইয়াসিন ও আলতাবের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। তারা বাড়িঘর ভাঙচুর করে এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা ঠাকুরগাঁও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ভুক্তভোগী মোজাফর হোসেন জানান, হামলাকারীরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তার স্ত্রীর গলায় ছুরি ধরে ট্রাঙ্কের ভেতর থেকে নগদ 2 লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল জানান, বর্তমানে 8 ঘরিয়া গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। দুটা পক্ষ গ্রুপিং জমি জমাকে কেন্দ্র করে পরবর্তীতে এটা মালদিয়া পক্ষ এবং বাংলা পক্ষ, দুইটা পক্ষের মধ্যে একটা গন্ডগোলের সৃষ্টি হয়। যার ফলে আমরা আসছি ঠিকই, আমরা কোর্সে কন্ট্রোলে নিয়ে আসছিলাম। পরবর্তীতে ভুট্টা খেতের ভিতর থেকে কোন দিক থেকে এটা কয়েকটা পালাতে আগুন লাগাই দিছে এবং কয়েকটা বসত বাড়িতে আগুন লাগাইছে। সংঘর্ষের পর হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে 144 ধারা জারি করেন এবং এলাকায় পুলিশ মোতায়েন করেন। নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কয়েকটা বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সার্বিক অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করি এবং সেই পক্ষে মাইকিং করা হয় এবং পুলিশ, বিজিবি সহ আমি নিজেই সেখানে উপস্থিত হই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন গ্রামবাসী। শাহনাজ পারভিন, কালবেলা।